নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম। ভিডিওটা শিবরাত্রি উপলক্ষেই করা। শিবরাত্রির উপলক্ষে আমাদের উলুবেড়িয়া কালীবাড়ি অঞ্চলে যে বিশাল জনসমাগম ঘটে, তো সেই উদ্দেশ্যেই ভিডিওটা আমি করেছি। ছাড়তে হয়তো একটু দেরি হলো, কিন্তু আমি সেই ব্যাপারটা দেখানো, এখানে ভক্তজনের ভিড় কতটা উপচে পড়ে আর উপচে পড়েছে প্রত্যেক বছর। তো এখানে কিন্তু আমি আমাদের কালী মাতার যে করুণাময়ী মায়ের মন্দিরে আমি আর ঢুকিনি, কারণ বাইরেতেই প্রচণ্ড ভিড়। সেই ভিড়টাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। গঙ্গার ঘাটে তুমুল ভিড়, সমস্ত বয়সের মানুষ, সে বাচ্চা থেকে শুরু করে বড়রা, বয়স্ক থেকে শুরু করে পুরুষ মহিলা নির্বিশেষে আজকে বাবার থানে জল ঢালার জন্য বহু দূর দূরান্ত থেকে এসেছে, এবং প্রত্যেক বছরই তার ব্যতিক্রম কখনোই হয় না। আর সামনেই গঙ্গাতে স্নান করে প্রত্যেকে মাকে জল নিয়ে, কিন্তু এখানে অনেকেই সামনেই যে কালী মন্দির, মানে আমাদের করুণাময়ী মায়ের মন্দিরে, ওখানে শিবের যে মন্দির রয়েছে, সেখানেও অনেক ভক্তই জল ওখানেই দিয়ে থাকে। কেউ কেউ আবার এখান থেকে গঙ্গার জল তুলে নিয়ে গিয়ে প্রত্যেকে অনেক দূরে, প্রত্যেকে বাঁকে করে হেঁটে হেঁটে তাদের সেই নিজের জায়গায় যেখানে তারা জল ঢালবে, সেখানেও কিন্তু এইভাবে কিন্তু এখান থেকে নিয়ে গিয়েই যায়। আর প্রত্যেকে বাঁক সাজিয়ে রেখেছে, এখানে অনেক শিবলিঙ্গ রাখা আছে। কি শিবলিঙ্গ বলতে গেলে এগুলো সব বাঁক, এক এক রকমের বাঁক, যেটা ভীষণ একটা অন্য রকমের একটা ভাইবস, অন্য রকমের একটা অনুভূতি, যেটা ওখানে গেলেই সেই ফিলটা পাবেন, ফিলটা করবেন। কখনো যদি শিবরাত্রি উপলক্ষে যদি অনেকেই তো বেরোয় বা ঘুরতে বেরোয় বিভিন্ন তীর্থক্ষেত্র বা তীর্থস্থান, কখনো উলুবেড়িয়া এসে এই দৃশ্য কিন্তু দেখে যেতেও পারেন। আর একটা হয় সেটা যেটা হচ্ছে শ্রাবণ মাসে, সেই সময় হয়, সেই সময় তো তুমুল ভিড় ভাট্টা থাকে। তো সেই সময় এসে দেখে যেতে পারেন, কিন্তু সেই সময় অনেকেই হয়ে ওঠে না। শিবরাত্রি উপলক্ষে অনেকেই যেমন থাকে। আর এখানে কিন্তু বাঁকের শাড়ি দেখুন একবার, যেটা সত্যি মানে অবাক লাগবে আপনাদের। আর প্রত্যেকেই কিন্তু পুণ্য স্নান সেরে তারা কিন্তু প্রত্যেকে আজকে মহাদেবের মাথায় জল ঢালতে কিন্তু তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছে। এটা আমাদের দেখি প্রায়শই দেখা হয়, এখানে যাওয়া হয়, কিন্তু অনেকে দূর থেকে যারা আসে তারা হয়তো এই মুহূর্তটা তারা তাদের মতো করে আনন্দ করে কাটায়। তো কখনো আসলে অবশ্যই দেখবেন একবার উলুবেড়িয়া। এখানে আসাটাও খুবই সহজ। উলুবেড়িয়া স্টেশনে নেমে অথবা ফুলেশ্বর স্টেশনে নামলে হাঁটা পথে আপনার 10 মিনিট সময় লাগে। আর উলুবেড়িয়া স্টেশনে নামলে আপনাকে টোটো বা অটো ধরে আপনাকে একদম উলুবেড়িয়া কালীবাড়ি আসতে হয়, মিনিট 15 মতো সময় লাগে। তো যার যেটা সুবিধা সে সেটা আসতে পারে। এটা হচ্ছে রেলপথে। আর বাসে করেও আসতে পারেন, উলুবেড়িয়া ডিরেক্টলি বাসে আসা যায়, এসে কিন্তু দৃশ্য কিন্তু দেখে যেতে পারেন। আর এখানে কিন্তু সেই আনন্দের গান হচ্ছে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, গান শুনতে শুনতে আপনারা রাখলাম। আর অবশ্যই কেমন হয়েছে ভিডিওটা জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ, নমস্কার। সবশেষে জানাই হর হর মহাদেব।